আচ্ছা ঠিক আছে মুস্তাহিন, তাহলে আমরা এখন কত নম্বর করব? আমরা এখন এই 32 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ 32 নম্বর অঙ্ক করব। 32 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে কয়টা ভাষা আছে আগে ভাষাগুলো বুঝতে হবে। ক্রমিক বলেছে, কি বলেছে? ক্রমিক। ক্রমিক মানে কি একটার পর একটা থাকতে হবে। হ্যাঁ তারপর বলছে স্বাভাবিক। স্বাভাবিক মানে কি স্বাভাবিক সংখ্যাগুলো এক থেকে শুরু হয়। কত থেকে? এক থেকে। 1 2 3 4 5 6 7 এভাবে যাবে, এক সিরিয়াল ব্রেক করলে হবে না। হ্যাঁ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলো কি স্বাভাবিক সংখ্যা, এক থেকে শুরু হয়। স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়। আর ক্রমিকের কথা বলেছে। ক্রমিক দেখো এখানে একটাও সিরিয়াল ব্রেক করেছে। একের পরে 2 আসে না, 2 এর পরে 3 আসে না। হ্যাঁ একদম পর্যায়ক্রমে আসে না। আমি যদি এখানে দিতাম যে 1 3, হ্যাঁ আমি যদি দিতাম 1 তারপরে 3 দিতাম, তারপরে 5 দিতাম, তারপরে 6 দিতাম, তারপরে মনে করে 7 দিতাম, তাহলে এখানে ব্রেক হয়ে গেছে। দেখো ব্রেক হয়ে গেছে না, তার মানে এটা আমাদের ক্রমিক নাই। এটা কি নাই? ক্রমিক নাই, কিন্তু উপরেরটা আমাদের ক্রমিক আছে। হ্যাঁ তাহলে এটা কি কয়টা অর্থ এর মধ্যে? কয়টা অর্থ আছে? দুইটা। একটা হচ্ছে ক্রমিক আছে, আবার স্বাভাবিক আছে। স্বাভাবিক হচ্ছে এক থেকে শুরু হয়, মনে থাকবে। স্বাভাবিক সংখ্যাগুলো কত থেকে শুরু হয়? এক থেকে শুরু হয়। আবার দেখো ক্রমিক আছে, তার মানে কি আমরা এখানে ক্রমিকও পাইলাম স্বাভাবিকও পাইলাম। হ্যাঁ এই যে ক্রমিক পেয়েছি স্বাভাবিকও পেয়েছি এর মধ্যে। তারপরে বলেছে জোড়। কি বলেছে? জোড়। তার মানে কি আমাদের এই যে ক্রমিকের কয়টা ধরন হয় দেখো। ক্রমিকের কয়টা ধরন হয় দেখো। ক্রমিকের ধরন হয় হচ্ছে যে মনে করো যে স্বাভাবিক সংখ্যার ক্রমিক হয়, এটা একটা ক্রমিক। হ্যাঁ 1 2 3 4 5 6 7 এভাবে একটা ক্রমিক যাচ্ছে। হ্যাঁ আবার ক্রমিক হয়ে যাচ্ছে জোড় সংখ্যার ক্রমিক। কত সংখ্যার? জোড়। এই যে ওরা বলেছে জোড়। হ্যাঁ স্বাভাবিক জোড়, স্বাভাবিক জোড়। তার মানে সংখ্যাগুলো স্বাভাবিক হবে এবং জোড় হবে, আবার ক্রমিক হবে। হ্যাঁ তাহলে জোড় সংখ্যার ক্রমিক কত? 2 4 6 8 তারপরে 10 এভাবে জোড় হইতে হইতে যাবে, কোনোটা ব্রেক দিলে হবে না। হ্যাঁ ব্রেক দিলে হবে না, ক্রমিক থাকবে না। তাহলে হ্যাঁ যদি মনে করো এখানে আমি 2 দিতাম, তারপর এখানে 6 দিতাম, তাহলে দেখো এখানে 4 নাই। হ্যাঁ 4 আছে, 4 আছে। তারপরে মনে করো এখানে 8 দিলাম, তারপরে আবার এখানে মনে করো 10 দিলাম, কিন্তু আমার এখানে কিন্তু 4 নাই, 4 গ্যাপ গেছে। হ্যাঁ তার মানে এটা ক্রমিক নাই, এটা ক্রমিক নাই। আর এইটা ক্রমিক আছে। এটা কিসের ক্রমিক? জোড় সংখ্যার ক্রমিক। হ্যাঁ 2 4 6 8 10 এটা কিসের ক্রমিক? জোড় সংখ্যার ক্রমিক। এখন আমি যদি বিজোড় সংখ্যার ক্রমিক সাজাই, তাহলে 1 3 5 7 তারপরে 9। হ্যাঁ এটা বিজোড় সংখ্যা, তাই তো? বিজোড় সংখ্যা না এগুলো? 1 3 5 7 9 বিজোড় না এগুলো সব? তাহলে দেখো এখানে কোনো ব্রেক আছে? ক্রমিক মানে কোনো ব্রেক থাকতে পারবে না। ক্রমিক মানে কোনো ব্রেক থাকতে পারবে না, সেটা জোড় হোক, সেটা বেজোড় হোক, আর সেটা স্বাভাবিক হোক। হ্যাঁ এই দেখো একদম স্বাভাবিক, কিন্তু এর মধ্যে জোড়ও আছে বেজোড়ও আছে। হ্যাঁ এটা বুঝতে পেরেছো? আবার এখানে মৌলিক হইতে পারে, আবার মৌলিক সংখ্যার ক্রমিক হইতে পারে, মৌলিক সংখ্যারও ক্রমিক হইতে পারে। মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। তাহলে 2 এর পরে কত? 3 মৌলিক সংখ্যা এগুলো। হ্যাঁ তারপর 3 এর পরে কত? 5 5 এর পরে কত? 7 7 এর পরে কত? 11। দেখো এখানে কোনো ব্রেক দিচ্ছি না আমি। হ্যাঁ এখানে কোনো ব্রেক আছে? ব্রেক দিচ্ছি না, তার মানে এটা ক্রমিক আছে। হ্যাঁ তার মানে ক্রমিক বুঝালাম তোমাকে। ক্রমিক মানে কোনো ব্রেক থাকবে না। ক্রমিক সেটা জোড় হইতে পারে, বেজোড় হইতে পারে, স্বাভাবিক সংখ্যা হইতে পারে, মৌলিক সংখ্যা হইতে পারে। হ্যাঁ ক্রমিক বিভিন্ন টাইপের হইতে পারে। তো এখানে বলেছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। হ্যাঁ জোড় সংখ্যা নিতে হবে, দুইটি স্বাভাবিক সংখ্যা নিতে হবে, তাদের মধ্যে ক্রমিক থাকতে হবে। হ্যাঁ যদি আমার প্রথমটা 2 হয়, পরেরটা আমার 4 হতে হবে, 2 এর পরে 4। হ্যাঁ তার মানে আমাদের তাহলে এখানে আমরা ধরে নিই, আসতে ভাইয়া এখানে আমরা ধরে নিই কত নম্বর অঙ্ক করছি আমরা? 32। কত? 32। তাহলে আমরা ধরি যে প্রথম ক্রমিক সংখ্যা x, প্রথম ক্রমিক সংখ্যা x। তাহলে আমরা এখানে ধরি প্রথম। হ্যাঁ প্রথম ক্রমিক সংখ্যা। হ্যাঁ সংখ্যা কত? x। হ্যাঁ প্রথম ক্রমিক ধরলাম x। তাহলে দ্বিতীয় ক্রমিকটা কি হবে দেখি? দ্বিতীয় ক্রমিক
সংখ্যা। দ্বিতীয় ক্রমিক হবে কত? এক্স যোগ 2। ওই যে জোড়ের কথা বলেছে। হ্যাঁ, তাহলে দেখো যে প্রথমটা যদি আমার 2 হয়, তাহলে এখন দেখো তুমি এই এখানে যদি 2 বসাই, তাহলে 2 যোগ 2 তা তো প্রথমে 4 হবে না? তাহলে প্রথমটা যদি 2 হয়, তাহলে পরেরটা আমার 4 হচ্ছে। হ্যাঁ, পরেরটা 4 হচ্ছে। তাহলে আমার ক্রমিক আছে 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, এই যে ক্রমিক বজায় আছে। হ্যাঁ, প্রথমটা যদি 2 হয়, পরেরটা হচ্ছে যে এখানে 2 যোগ এই যে 2, তাহলে 4 হলো। প্রথমটা 2 হয়েছিল, পরেরটা 4 হয়েছিল, তার মানে ক্রমিক বজায় আছে। তাহলে এখন ওরা বলেছে যে এই যে দুইটা ক্রমিক সংখ্যা, এদের যোগ করো। কি করো? যোগ করো। এই সংখ্যা দুটোর যোগ করো। যোগ করলে যোগফল কত হবে? 30 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো ওটা। হ্যাঁ, প্রশ্ন মতে লিখবো, বুঝা যাচ্ছে? তাহলে আমরা এখন লিখবো যে প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি আমাদের ওরা বলেছে যে যোগ করতে বলেছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। তার মানে যে দুইটি ক্রমিক সংখ্যা তো পেয়ে গেছি, এ হচ্ছে প্রথমটা, এ হচ্ছে দ্বিতীয়টা। তাহলে ওদের যোগ করতে হবে। তাহলে প্রথমটা কত আমাদের? এক্স, তার সাথে যোগ করতে হবে কত? এই যে দ্বিতীয়টা। হ্যাঁ, তাহলে এক্স যোগ 2। হ্যাঁ, তাহলে সমান সমান কত হবে বলে যে ওরা? হ্যাঁ, কত হবে? 30। তাহলে এই যে 30 দিয়ে দিলাম। হ্যাঁ, ওরা বলেছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা নাও, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা নাও। হ্যাঁ, সেই জোড় সংখ্যা দুটো আমরা এই যে নিয়ে নিলাম, প্রথমটা নিলাম, দ্বিতীয়টা নিলাম। হ্যাঁ, দ্বিতীয়টা নিয়ে আমরা কি করছি? যোগ করতে বলেছে। ওরা যোগ করতে বলেছে আমাদের। দেখো, যোগ করতে বলেছে, তাহলে যোগ করে দিলাম। তাহলে এখন দেখো দিন, এটা যোগ করো। এখন এই যে মাঝখানে সমান সমান পড়েছে, কি চালাবো? বা। বা চালাবো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো দিনই এইখানে এই একটা এক্স আর এই একটা এক্স, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কয়টা হবে? 2টা। তাহলে 2x, আর এখানে থাকলো 2। হ্যাঁ, এই 2কে আমরা ওপাশে পার করে দেবো, এই 2কে আমরা ওপাশে পার করে দেবো। তাহলে এখন সমান সমানটা দিই, এপাশে 30টা আগে দিই। হ্যাঁ, এই 2 ওপাশে কি অবস্থা হয়ে যাবে? প্লাস হয়ে আছে, ওপাশে তো গেলে মাইনাস হবে। হ্যাঁ, তাহলে 2। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই বিয়োগটা করে আসি। হ্যাঁ, এই যে বিয়োগ রয়েছে এখানে, তাহলে আমরা বা এপাশে থাকছে আমাদের 2x সমান সমান, এখানে থাকছে হচ্ছে 28। হ্যাঁ, এখন এই 2কে পার করবো, সংখ্যাতে পাশে রাখা যাবে না, যাবে ওই পাশে পার করতে হবে। তাহলে বা x সমান সমান এই যে 28, আর এই যে 2 এ পাশে আসলে কি হবে? এখানে গুণ হয়ে আছে না, ভাগ হবে। তাহলে এই যে 2, তাহলে 2 কে 2 আর 4 দুগুণে 8, তার মানে আমরা 14 দুগুণে 28 পাইলাম। হ্যাঁ, তাহলে আমরা অতএব x এর মান কত পাচ্ছি? x এর মান আমরা 14 পাচ্ছি। x এর মান এই যে 14 দুগুণে 28। হ্যাঁ, এটা একটানে কাটার নিয়ম। হ্যাঁ, তাহলে 14 দুগুণে কত পেলাম? 28। তাহলে আমরা x এর মান 14 পেয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম ক্রমিক সংখ্যা কত ছিল? 14। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে? হ্যাঁ, x এর মান এখানে 14 বসাও, x এর মান x এর জায়গায় 14 বসাও। x এর মান পেয়েছো 14, তাহলে এখান থেকে 14 বসায়, 14 আর 2 কত হবে? 16। তাহলে দেখো প্রথমটা ছিল 14, পরেরটা 16, তাহলে মিল আছে না? ক্রমিকও ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা আমাদের কি বলেছে পরে? বলেছে যে সংখ্যা দুইটি নির্ণয় করো, দুটো সংখ্যাই নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে প্রথম ক্রমিক সংখ্যা। হ্যাঁ, এখানে লিখবো, এই লাইনটাই লিখবো, পুরো এই লাইনটাই লিখবো, প্রথম ক্রমিক সংখ্যা। হ্যাঁ, সংখ্যা এখানে কত ধরেছিলাম? x। হ্যাঁ, তাহলে x এর মান কত পেয়েছি আমরা? x এর মান বসাচ্ছি এখন। হ্যাঁ, 14। প্রথম ক্রমিক সংখ্যা 14। তাহলে এখন দ্বিতীয় ক্রমিক সংখ্যা, আমাদের দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত? x প্লাস 2। x প্লাস 2 সমান সমান কি? x এর মান বসাই, x এর মান কত? 14 আর যোগ আর এই যে 2, তাহলে সমান সমান কত হবে? 16। তাহলে আমরা যে এটা পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পেরেছো? অঙ্ক কোনো ডাউট আছে? একদম এইভাবে বোঝানো হলো। হ্যাঁ, ওকে, ফাইন।